আপনারা এখানে কেন আসছেন এবং আপনাদের দাবি? বেসিক্যালি আমরা আসছি যেহেতু আমাদের মানববন্ধন করার মূল উদ্দেশ্য হচ্ছে জিএসএ গুলা যাতে আমাদের দেশ থেকে পরিবর্তন না হয়। কারণ জিএসএ যদি পরিবর্তন হয় তাহলে আমাদের রাজস্বর অনেক বেশি ক্ষতি হয়ে যাবে। না থাকলে কি সুবিধা হবে এটি একটু বলবেন। অবশ্যই জিএসএ থাকলে সুবিধা পাবে। সেই ক্ষেত্রে সুবিধা হচ্ছে যেমন আমাদের দেশের টাকা আমাদের দেশে থাকছে, রাজস্ব আমাদের দেশে থাকছে এবং আমাদের অনেক লোকের যে কর্মসংস্থান আছে সে কর্মসংস্থানগুলো আমাদের এই দেশে রয়ে যাচ্ছে। এবং যদি জিএসএ না হয়ে ডিরেক্ট এয়ারলাইন্স হয়ে যায় আমাদের ব্যবসাগুলো, তাহলে সেক্ষেত্রে আমরা সরকারের আমাদের যে রাজস্বগুলো টাকাগুলো সেগুলো হচ্ছে সেই সুযোগে ভারতবর্ষের বা পার্শ্ববর্তী দেশরা অনেক লাভবান হবে। জি, অবশ্যই প্রভাব পড়বে। সেক্ষেত্রে অনেক কস্ট কাটিং হয়ে যাবে, ট্রাভেল এজেন্সি গুলো বন্ধ হয়ে যাবে। তখন সবাই শুধু এয়ারলাইন্স এর অফিসে যাবে এবং এয়ারলাইন্স তো মাত্র কয়েকটা সিটিতে অফিস রাখবে। সেক্ষেত্রে যে এত বাংলাদেশে এত এত ট্রাভেল এজেন্সি আছে, এত এত মানুষ আছে, স্টাফ আছে, এমপ্লয়ি আছে, অবশ্যই তারা কর্মসংস্থান হারাবে, তারা জব হারাবে, সরকার রাজস্ব হারাবে। সেক্ষেত্রে আমাদের যে ট্যাক্স আছে, রাজস্ব আছে, এটা ডিরেক্ট হচ্ছে আমাদের এয়ারলাইন্সের বিদেশি এয়ারলাইন্সে বিদেশে চলে যাবে। আমাদের এই কারণেই তো আমাদের যেমন যদি আমরা অতীতে দেখে থাকি ব্রিটিশ এয়ারওয়েজ, তারপরে এতিহাদ, এগুলো সব চলে গিয়েছে দেশ থেকে। এবং ইথিওপিয়ান এয়ারলাইন্স এই সিন্ডিকেটের কারণে আমাদের দেশে কিন্তু আসতে 20 থেকে 25 বছর হয়ে যায়। এবং আমরা জানি আমাদের বিদেশি এয়ারলাইন্সের বেশিরভাগ রিজিওনাল অফিস হচ্ছে ভারতবর্ষে। তো সেক্ষেত্রে ভারতবর্ষের সুবিধার জন্য আমাদের এখান থেকে কর্মসংস্থান কমে ফেলবে। অবশ্যই অবশ্যই তখন এই ক্ষেত্রে টিকেটের প্রাইস বেড়ে যাবে অনেক সময় এয়ারলাইন্সে। আবার এয়ারলাইন্সে গেলে আমরা কি দেখি, এয়ারলাইন্সে গেলে একটা কাউন্টার চার্জ দিতে হয় $30 $40। দেন হচ্ছে তারা ডিসকাউন্ট দিতে পারে না, যেটা হচ্ছে যদি বিদেশি এয়ারলাইন্স গুলো আসে তখন এই ক্ষেত্রে অনেক অসুবিধা হবে, যেটা আমরা এজেন্সি ট্রাভেল এজেন্সিরা বা এগুলো ওরা সবাই দিতে পারে। আমরা দাবি করছি আমাদের পূর্ব নীতিমালা যেটা আছে জিএসএ বাংলাদেশের জন্য গ্লোবাল সেলস এজেন্ট, সেই নীতিমালাটাই যেন বহাল থাকে, এটা যেন সরাসরি এয়ারলাইন্সের হাতে দেয়া না হয়। সেক্ষেত্রে আমরা সাধারণ মানুষ যারা কর্মসংস্থানে আছি, আমাদের কর্মসংস্থান হারাবে, সরকার তার রাজস্ব হারাবে এবং সেক্ষেত্রে হয়তোবা আমাদের পার্শ্ববর্তী দেশ অনেক লাভবান হবে। কারণ প্রত্যেকটি এয়ারলাইন্সের বেশিরভাগ এয়ারলাইন্সের রিজিওনাল অফিস হচ্ছে ভারতবর্ষে। মিনিমাম 15-20 হাজার হবে তারা কর্মসংস্থান হারিয়ে ফেলবে এবং অনেক ট্রাভেল এজেন্সি, আমাদের দেশের অনেক ট্রাভেল এজেন্সি বন্ধ হয়ে যাবে এই ক্ষেত্রে। অ্যাকচুয়ালি কার্যকরী হয়েছে। তার মানে তখনও 3 বছর কিন্তু নানান উপায়ে নানান টাল বাহানা করে আগের সরকার, বিগত সরকার এটাকে আটকে রাখার চেষ্টা করেছিল। তা আমরা আশা করব আমাদের এই পরিবর্তিত সরকার দেশের স্বার্থ সুরক্ষার জন্য এটার প্রতি সুবিচার করবেন এবং তাদেরকে যারা ভুল বুঝিয়েছেন মিথ্যা তথ্য বা উপাত্ত দিয়ে, আমাদের বিশ্বাস তারা সেখান থেকে সরে দাঁড়াবেন। থ্যাংক ইউ সো মাচ।